আমতলী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, যিনি এখন গোটা দেশের আলোচিত এক নাম, সততার এক অনন্য নজির স্থাপন করে উপজেলার মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তিনি। আজ তার পদোন্নতিজনিত বদলিতে অশ্রুসিক্ত উপজেলার সাধারণ মানুষ। মাসুম বিল্লাহকে সাথে নিয়ে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। এভাবেই একজন ইওনোর বদলির কথা শুনে আবেগ আপ্লুত হয়ে কাঁদছিলেন উপজেলার মানুষ, সেই সাথে নিজেও কাঁদলেন। 2 দফা বদলির বিরুদ্ধে উপজেলার মানুষের শক্ত অবস্থান, কিন্তু শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে হয়েছে। নদীবিধৌত বরগুনার আমতলী উপজেলা বিগত সরকারের আমলে কোনো ইওনো 1 বছরও অতিক্রম করতে না পারলেও তিনি 2.5 বছর সেবা দিয়েছেন এই জনপদের মানুষদের। 5 আগস্ট পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন এলাকায় প্রশাসনের রদ বদল হলেও আশরাফুল ছিলেন সবার মধ্যমণি। সরকারবিহীন সময়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন নিরলসভাবে। তার বলিষ্ঠ ভূমিকার কারণে সারা দেশে ম্যাচাকার অবস্থা হলেও আমতলী ছিল শান্ত ও সুশৃঙ্খল। এমনকি আমতলী থানাকেও জনগণকে সাথে নিয়ে রক্ষা করেছিলেন তিনি। আমরা দেখেছি যে বিভিন্ন নির্বাচন বিগত 15-20 বছরে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয় নাই, আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন নির্বাচন সে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সর্বোত্তম চেষ্টা করেছে এবং আমতলী উপজেলাবাসী সেভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছে। পরবর্তীতে যেখানে প্রশাসন সম্পূর্ণ নিরবতা পালন করেছে, আমরা দেখেছি পুলিশ প্রশাসন সার্বিকভাবে তারা কর্মস্থগিত কর্মসূচি পালন করেছে। সেখানে সে আমাদেরকে ছাত্রদেরকে নিয়ে, এলাকার জনতাদেরকে নিয়ে সে 6 তারিখেও মাঠে নেমেছে, কাজ করেছে। রাত 2টার সময় আমাদেরকে নিয়ে সে ডাকাত ধরতে গেছে। এরকম দুঃসাহসিক সে যে অভিযান চালিয়েছে, এর জন্য আমতলী ভালোবাসায়, আমতলী উপজেলা মানুষের প্রতিটি মানুষের ভালোবাসায় সে শিক্ষিত। বাসের টিকিট কেটে গেছে, তো আমি তো তার দেখছি, তো আমতলীতে সে তো অনেক আলোচিত, অনেক সৎ মানুষ। তো আসলে তার সততার কথা এটা সারা বাংলাদেশে যে ছড়িয়ে পড়েছে, এটার একটা সবথেকে বড় উদাহরণ এটি। প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার আছে, কিন্তু কতজন উপজেলা নির্বাহী অফিসারকে সচিবরা চেনেন আমার জানা নাই, কিন্তু আশরাফুল আলমকে তারা এক নামে চেনেন, জানেন কে তিনি। তো এটাই হচ্ছে আমতলীর মানুষের সফলতা। আমতলী উপজেলার মডেল মসজিদ নির্মাণ নিয়ে জটিলতা নিরসন, পৌর লেক ওয়াকওয়ে সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে সবার মনে স্থান করে নিয়েছিলেন তিনি। জনপ্রতিনিধি না হয়েও পৌরসভা ও উপজেলা পরিষদ সামলিয়েছেন একজন যোগ্য নেতার মতন। সেবা প্রত্যাশীরাও ছিল হয়রানিমুক্ত। উপজেলা নির্বাহী অফিসারের বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। কান্না জড়িত কণ্ঠে আগতরা বিদায় জানান এই সৎ অফিসারকে। সে আল্লাহকে ভয় করতে, মানুষকে ভয় করতে না। আমরা কি সবাই আল্লাহকে ভয় করি? অনেকে দাঁড়িয়ে টুপি আলেম, আমরা কি আল্লাহকে ভয় করি? করি না। তার একটা উদাহরণ আমি দিই। সে আল্লাহকে ভয় করে, তার উদাহরণটা কি? সারের রুমে বসে আমি কালকেও গল্পটা বলছি। একদম স্যারের কাছে চেষ্টা করেছি। তো স্যারের বিদায়ে আমরা অত্যন্ত ভারাক্রান্ত, আমি অনুভূতি প্রকাশ করতে পারছি না কতটা ভারাক্রান্ত। তো এই সরকারি নিয়মে তাকে চলে যেতেই হবে, একদিন চলে যেতেই হবে, তার পদোন্নতি হবে, অন্য আরেকটি চেয়ারে তাকে বসতে হবে। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে থাকতে পারবেন না, একটা নির্দিষ্ট বন্ধ চেয়ারে চলে যেতে হবে। তো স্যারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা লক্ষ্য করি তাহলে ওনাকে মনে হবে একজন আধ্যাত্মিক সাধক। অনেক আলেম ওলামা আমাদের আমতলীতে আছে, আমরাও আছি, কিন্তু নকল ইবাদত বন্দেগী থেকে আরম্ভ করে সব রকমের ইবাদত বন্দেগীর লাইন উনি আগান। উপজেলার সর্বস্তরের মানুষের এমন অভূতপূর্ব ভালোবাসা পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান উপজেলার নির্বাহী অফিসার আশরাফুল আলম। কিছু কিছু মেসেজে মানুষ এমন কথা লিখেছে যেগুলো মনে হলে আমি এখন এখানে বক্তব্য দিতে পারবো না। আজকে থেকে হয়তো আপনাদের সাথে এইভাবে দাঁড়িয়ে এই বক্তব্য দেওয়া, আপনাদের সাথে সালাম মুসাফা করা
অথবা আপনাদের সাথে কোনো কুশল বিনিময় করা, কোনো একটা হেল্প করা, ওই পরিসরে আর সুযোগ থাকবে না। হয়তো আপনাদের সাথে ফোনে কথা হবে, হোয়াটসঅ্যাপে কথা হবে, আপনারা কোনো একটা অনুরোধ করবেন, আমি চেষ্টা করবো যে, কিন্তু আমার হাতে যে আমি করে দিতাম, আমার হাতে আমি লিখে দিতাম, সেই সাইনিং পাওয়ারটা আমার চলে গেছে। কিন্তু ভালোবাসার পাওয়ার কোনোদিন যায় না। আপনাদেরকে যে আমি ভালোবাসি, আপনারা যে আমাকে ভালোবাসেন, এটা মহাকাল, মহাবিশ্ব এইগুলাকে অতিক্রম করে। তো আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি না, শুধু বলবো যে সাময়িকভাবে, মানে এমনকি মৃত্যু তো বিদায় না, তাই না? বলে মৃত্যুর আগে হলো ইন্তেকাল। ইন্তেকাল মানে হলো স্থানান্তর, মানে একটা জগৎ থেকে আরেকটা জগতে যাওয়া। তো আমি বিদায় নিচ্ছি না, শুধু বলবো যে একটা স্থানান্তর হচ্ছি, যে এখানে ছিলাম 2.5 বছর, আর ধরেন এখন আল্লাহ কতদিনের জন্য কোথায় নেন আল্লাহ ভালো জানেন। যদি আপনাদের এই রাস্তাতেই থাকি তাহলে তো ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনারা এখানে যারা বসে আছেন হয়তো এই হাইওয়ে রোডে একটু নেমে আমার অফিসে একটু চা খেয়ে তারপর যাবেন। আর যদি আরও দূরে চলে যাই, সেক্ষেত্রেও কিছু মানুষ আছে এমন পাগল। সিলেটে চাকরি করতাম, সিলেট থেকে যারা লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, আমেরিকা থেকে এসে আমদনিতে দেখা করে গেছে। চিন্তা করা যায় না এটা। তাও 8 বছর আগে, 2016 সালে, 8-9 বছর আগে ফোন দিয়েছে, ইউএসএ নাম্বার। আমি কল ধরার পরে আমি চিনতে পারি না, বলে যে স্যার আপনি আমাকে চিনবেন না, আপনি আমার অনেক বড় একটা উপকার করেছিলেন সিলেট ডিসি অফিসে থাকাকালীন। তো এই উপকারের কারণে আমি এবং আমার পরিবার অনেক বেশি উপকৃত হয়েছি। তো আমি স্যার 3 দিনের ছুটি নিয়ে আমেরিকা থেকে আসতেছি, শুধু আপনাকে একটু দেখে যাব। আপনাদের এই আন্তরিকতা এসেছিল। তো আমি আসলে এইসব ভালোবাসার মূল্য কোনোদিন দেওয়া সম্ভব না। আপনাদের মাঝেও এমন আছেন জানি, আপনারা যে আমি যেখানেই থাকি হয়তো চলে যাবেন বা ফোনে নিয়মিত যোগাযোগ রাখবেন। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাই যদি কোনো রকম হক কারো দ্বারা কারো নষ্ট হয়, সেটা যে কোনো জায়গায় হয়তো জানি না এমন হক নষ্ট হয়ে থাকতে পারে, অন্তত আর কিছু না হোক অন্তত যদি কারো আড়ালে সমালোচনাও করে থাকি, এইটার জন্য হলে আপনারা মাফ করে দিবেন। কারণ এটাও একটা বড় হক নষ্ট করার জায়গা। অনেক সময় কষ্টে, কাজের কষ্টে আপনাদের সাথে খারাপ আচরণ করে ফেলতে পারি। যখন অনেক বেশি প্রেশার থাকে কাজের, তখন একটা জেলা থেকে রিপোর্ট চাচ্ছে বা এটা এখনই লাগবে, এরকম সময়ও যখন অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, আমি হয়তো আপনাদের সাথে কথা না বলে বের হয়ে যাই। অনেক সময় এরকম মেজাজ ঠিক রাখা যায় না। এই প্রত্যেকটা, আমি বলবো প্রত্যেকটা কষ্ট দেওয়ার, প্রত্যেকটা হক নষ্টের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এবং এইখানে যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকে এরকম যাদের সাথে দেখা হয়, অনেক ভাইয়েরা এখানে আসতে পারে না, আমি জানি অনেক দূর থেকে আসতে পারে নাই, আপনারা তাদেরকে আমার পক্ষ থেকে বলবেন যে ইউনো স্যার আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন, যদি কোনো হক নষ্ট হয়ে থাকে আপনারা দয়া করে আপনার জন্য মাফ করে দিবেন, এবং যদি সেটা পুরো করা সম্ভব থাকে আমি পুরাও করতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার পরিবার আছে, আমার 2 মেয়ে 1 ছেলে, তারা সবাই ছোট ছোট। বড় মেয়ে বয়স মাত্র 6 বছর পার হলো। তো তারা যতই আল্লাহ তাআলা দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, যেন আল্লাহর সন্তুষ্টির সাথে, মানুষের দোয়ার মাঝে, মানুষের ভালোবাসার মাঝে এবং কল্যাণের সাথে যেন আমাদের বাঁচিয়ে রাখেন। আমি আমতলীবাসীর অবদান কখনোই ভুলতে পারবো না, আমি ভুলতে চাইও না। আল্লাহ যেন আবার আখিরাতে অনন্ত জীবন, আমাদেরকে জান্নাতে অনন্ত জীবন থাকার তৌফিক দান করেন। সন্ধ্যা গড়িয়ে রাত, তখনও বাসভবনের সামনে মানুষের অপেক্ষা। শেষমেশ তাকে বিদায় জানান সাধারণ মানুষ। তিনি ঢাকা বিভাগের মাদারীপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে যুক্ত হচ্ছেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, বরগুনা।